সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া ডিএর 25%। 27 জুনের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া ডিএর 25% অর্থ। বকেয়া ডিএর জন্য সরকারি কর্মীদের অনন্তকাল অপেক্ষায় রাখা যাবে না। ডিএ মামলায় স্পষ্ট নির্দেশ সুপ্রিম কোর্টের। 4 আগস্ট পরবর্তী শুনানি। শুনানির দিন অর্থাৎ শুক্রবার থেকে 6 সপ্তাহের মধ্যে সরকারি কর্মীদের বকেয়া ডিএর অন্তত 25% মিটিয়ে দিতে হবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের নির্দেশনামায় স্পষ্টভাবে এর উল্লেখ করা হয়েছে। অর্থাৎ 27 জুনের মধ্যে রাজ্য সরকারকে কর্মচারীদের বকেয়া ডিএর 25% দিয়ে দিতে হবে। বকেয়া ডিএ নিয়ে শুক্রবারই অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল বিচারপতি সঞ্জয় করল ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ। শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেছিলেন, 50% বকেয়া ডিএ মিটিয়ে দিতে গেলে বিপুল পরিমাণ টাকার প্রয়োজন হবে। রাজ্য সরকারকে 40,000 কোটি টাকা মেটাতে হবে। এই বিপুল টাকা দিতে গেলে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে। এরপর বিচারপতি বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দেন। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশনামায় বলা হয়েছে, ডিএ পাওয়ার অধিকার মৌলিক অধিকার কিনা তা বিবেচনা করার জন্য এই আদালতে আবেদন জানানো হয়েছে। আমরা তা করব, কিন্তু এই ধরনের বিবেচনার জন্য সরকারি কর্মচারীদের অনন্তকাল অপেক্ষা করানো যাবে না। সরকার জনগণের টাকা অপচয় করার জন্য বহু মামলা করেছে, বহু উকিল নিয়োগ করেছে। ওরা আবার সরকারের টাকা অপচয় করার জন্য বারবার চেষ্টা করবে। সরকার করতেই পারে। আমাদের দাবি আইনি দাবি, সেই দাবিকে কার্যকর করার। সেক্ষেত্রে আমরা এক ধাপ এগিয়েছি। যেখানে টাকা তোলার সোর্স নেই সেখানে ওরা নীরব থাকে। এখানে টাকা দিতে হবে, ন্যায়সঙ্গত টাকা দিতে হবে। সরকার বিভিন্ন মাধ্যমে, প্রচার মাধ্যমেও এমনকি জনসভাতে দাঁড়িয়েও বলেছেন যে না ডিএটা সরকারের কর্মচারীদের কোনো অধিকারের মধ্যে পড়ে না। এমনকি পে কমিশনের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি আরেকটু এগিয়ে গিয়ে বলেছিলেন এটা ডিএ মানে হচ্ছে দয়ার দান। এটা অবশ্যই একটা বড় জয় শুধু নয়, ডিএটা যে আমাদের অধিকারের মধ্যে পড়ে সেটার একটা আইনি স্বীকৃতি, মানে সুপ্রিম স্বীকৃতি বলা যায়। সুপ্রিম কোর্টে ডিএ মামলার পরবর্তী শুনানির আগেই বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। গতকাল পর্যন্ত যে হিয়ারিং চলেছে 18টার পরে 19টাতে আমরা সেই রায় বের করে এনেছি যে আইনি অধিকার, সাংবিধানিক অধিকার এবং অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএ দিতে হবে। ডিএ নিয়ে কোনো মন্তব্য করছি না, কারণ ওটা সরকার, সুপ্রিম কোর্টে সরকারি আইনজীবীরা যা বক্তব্য রাখার তো জানিয়েছেন। এরপরে অর্ডারের চূড়ান্ত কপি পেয়ে রাজ্য সরকার যেটা বিবেচনা করবেন এবং নিশ্চিতভাবে তখন তারা তাদের যদি কোনো বক্তব্য রাখার জানাবেন। এই নিয়ে পার্টির তরফে কোনো মন্তব্য করছি না। মামলার পরবর্তী শুনানি 4 আগস্ট। বিজেন্দ্র সিংহ, উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।